rolling up, Uber black Cadillac, high heel boots and a sexy body full of tats. Baby's bad, oh baby's hella bad. After her there ain't no coming back. Wanna take a run at that. I think she's feeling me. Turn it up a few degrees. My imagination of her body gets the best of me. Hello bro, welcome to middle class. আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজকের ভিডিওর ইন্ট্রোটা দেখে বুঝতেই পারছেন এটা একটা হেলমেট ওরিয়েন্টেড ভিডিও, বলতে পারেন একটা ইউজার রিভিউ। আমি নর্মালি প্রোডাক্টের রিভিউ কম করি কিংবা করি না বললেই চলে, বাট আমি যেই প্রোডাক্টটা ইউজ করি কিংবা ইউজ করে আসছি সেইটার ভালো মন্দ আমি আমার মতো করে আপনাদের সামনে তুলে ধরতেই পারি কিংবা সেটার একটা অ্যাটেন্ড নিতে পারি। তো আমি আমার এই হেলমেটটা বিগত 3 বছর ধরে ইউজ করতেছি, তো তাই ভাবলাম একটা ছোটোখাটো ভিডিও আপনাদের সামনে তুলে ধরি হেলমেটটার রিভিউ কিংবা সুবিধা অসুবিধা নিয়ে। তো চলেন এখন শুরু করি। এই হচ্ছে আমার হেলমেট, মানে এইটা আমার মানে এই গত 3 বছরের যাবতীয় যত লং ট্যুর বলেন, আমার সিটি রাইড বলেন, সব কিছুতেই আমি সাধারণত এই ফুল ফেস হেলমেটটা ইউজ করি। কারণ আমি এই হেলমেটটা যখন ফার্স্ট টাইম কিনি আমারও মনে হতো যে এত ভারী একটা হেলমেট, এত বড় একটা হেলমেট। ইনফ্যাক্ট দেখেন আমি খুব ছোটোখাটো একটা মানুষ, আমার মাথার তুলনায় অনেক বলে এই হেলমেটের সাইজটা অনেক বড়। তো প্রথম আমার একটু অসুবিধা হতো, মনে হতো যে এত কিছুর কী দরকার, একটা হাফ ফেস হেলমেট পরেই তো আমি সিটি রাইড করতে পারি। পরে দেখলাম যে না, আসলে আমি যখন রাইড করতেছি যে কোনো সময় আমি একটা অ্যাক্সিডেন্ট ফেস করতে পারি, সেটা আমার সিটি রাইডে হোক, আমার হাইওয়ে রাইডে হোক। তো সবার আগে আমার মাথাটা আসলে সেভ করতে হবে। তো মাথার প্রোটেকশনের কথা চিন্তা করে আমি আসলে এই ফুল ফেস এই হেলমেটটা চুজ করি। ওই সময় এটা হচ্ছে SMK ব্র্যান্ডের একটা হেলমেট, দেখতেই পাচ্ছেন এই যে SMK ব্র্যান্ডের এই হেলমেটটা তখন আমি 4,500 টাকা দিয়ে কিনি, 4,500 টাকা এটার দাম পড়ে। এটা হচ্ছে SMK টুইস্টার হচ্ছে এই মডেলটার নাম, আর এই সিরিজটা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা সিরিজ। তো এই হেলমেটটা কেনার তখন রিজন ছিল কারণ আমি যেই সময় 2019 সালে কিনি ওই সময় এত অপশন কিন্তু ছিল না, মানে এরপরে যতগুলা ব্র্যান্ড বাংলাদেশে ঢুকছে তখন এত ব্র্যান্ড অ্যাভেলেবেল ছিল না। প্লাস ওই সময় আরও একটা অসুবিধা ছিল, সেটা হচ্ছে সাইজ নিয়ে। কারণ আমার মাথার যে সাইজ, এই সাইজের মানে অনেক ছোটো মাথা এবং অনেক বড় মাথার হেলমেট ওই সময় মার্কেটে পাওয়া যেত না। তা আমি হিসাব করে দেখলাম আমার বাজেট অনুযায়ী ওই সময় এই হেলমেটটা পারফেক্ট, আমি এই কারণে এটা নিয়ে নিই। হয়তো বা এই সময় নিতে গেলে আমি 8-10টা ব্র্যান্ড, 8-10টা অপশন আমার হাতে আছে, বাট সেই সময় এই অবস্থাটা ছিল না আমাদের মার্কেটে। তো এইবার আসি এই হেলমেটটার বিল কোয়ালিটি নিয়ে। হ্যাঁ, যেহেতু আমি ধরেন একটা লম্বা সময় ইউজ করতেছি, আমার কিন্তু সেকেন্ডারি কোনো ফুল ফেস হেলমেট নেই, এটাই আমার একমাত্র ভরসা, একমাত্র ফুল ফেস হেলমেট। এইটার এই বাজেট অনুযায়ী যেই বিল কোয়ালিটি প্রোভাইড করছে SMK, আমি বলবো যে এটা যথেষ্ট ভালো। আর আরও একটা কথা বলে দিই, ভিডিও শুরুতে বলে দেওয়াই ভালো, সেটা হচ্ছে এই ভিডিওটা কোনো রকম কিন্তু SMK আমাকে স্পন্সর করতেছে না, কারণ আমার মতো ছোটো মানুষকে SMK চিনবে না। আর এখানে যদি আমি কখনও কারোর থেকে স্পন্সরশিপ পায়ও, আমি চেষ্টা করবো আমার মতো করে ভালো মন্দ দুইটাই তুলে ধরার। এমন না যে কেউ আমাকে স্পন্সরশিপ দিচ্ছে বলে আমি শুধু ভালোটাই বলতেছি। তো SMKর এই হেলমেটটার বিল কোয়ালিটি নিয়ে আমার বিন্দুমাত্র আক্ষেপ নেই, এটার বিল কোয়ালিটি খুবই সুন্দর। আমি দেখেন 3 বছর ধরে ইউজ করতেছি, তাও এটার ইনফ্যাক্ট যেটা স্টক প্যাড সেইটাই কিন্তু এখনও আছে। আমি প্যাডিংটা যদিও আপনাদেরকে প্রপারলি হয়তো বা দেখাতে পারছি না, ভিতরে অন্ধকার, প্যাডিংয়ের কিছু লাইনারের সেলাইটা আপনার খুলে গেছে, বাট স্টিল এইটা এখনও খুব জোস আছে। মানে আমি খুব শীঘ্রই প্যাডিংটা চেঞ্জ করব, বাট চেঞ্জ করা হয়ে উঠতেছে না, কারণ প্যাডিংটার দাম অ্যারাউন্ড হচ্ছে আপনার 800 কি 900 টাকা আগের রেট ছিল, এখন কত দাম হয়েছে জানি না। আর এইটার যেই ভাইজরটাও এটা আমার সেকেন্ড ভাইজর, আমার থার্ড আর একটা ভাইজর কিনতে হবে। তো এই ভাইজরটা যখন আপনি হেলমেটটা কিনবেন, ভাইজরের সাথে একটা পিনলক 30, একটা অ্যান্টিফগ লেন্স দেওয়া থাকবে ফ্রি। আর আমি ক্লিয়ার ভাইজর ইউজ করি, এইটার আরও 2-3টা অপশন আছে, একটা বোধহয় ব্ল্যাক আছে, একটা খুব সম্ভবত হচ্ছে মার্কারি টাইপ কিছু একটা থাকতে পারে। তো এরকম 2-3টা কালার অপশন আছে, বাট আমি যেহেতু হাইওয়ে রাইড করি, রাতের বেলা রাইড করি, সেহেতু আমি সবসময় ব্ল্যাক ভাইজরটা অ্যাভয়েড করি। মানে আমার এই হোয়াইট বা ক্লিয়ার ভাইজর যেটা, সেটা আমার কাছে সবসময় ট্রান্সপারেন্ট ভাইজরটাই আমার কাছে প্রিফারেবল মনে হয়। তো এই গেল হচ্ছে এটার বিল কোয়ালিটিতে। আর এইটার ভিতরে আপনারা কী কী পাচ্ছেন, এইটাতে ধরেন নর্মালি হচ্ছে তো ভাইজর
একটা মেন ভাইজর এটা থাকবেই। এইটার পাশাপাশি আপনার এই যে এখানে যদি হচ্ছে আপনি খেয়াল করেন এখানে একটা সুইচ মতন আছে, এটা দিলে ভিতরে একটা সানভাইজর আছে, এইটা নামাতে পারবেন। সানভাইজরটা আমার খুবই কাজে দেয়, কারণ আমি যখন হচ্ছে ধরেন ডে টাইমে রাইড করতেছি, হঠাৎ করে হয় কি যে চোখের উপর দেখা গেলো সূর্য চলে আসলো, সূর্যের আলো আসতেছে, আমার রাইড করতে অসুবিধা হচ্ছে, সেই সময় আমি আবার বাইকটা দাঁড় করাবো, আবার সানগ্লাস পরবো, এইটা আমার কাছে একটু প্যারা মনে হয়। শুধু তাই না, আপনারা যারা হিল রাইডে গেছেন তারা জানেন অবস্থাটা, হিল রাইডে যারা যাননি তাদের উদ্দেশ্যে বলি। আপনি যখন পাহাড়ি রাস্তায় রাইড করতে যাবেন, পাহাড়ে কি হয় নর্মালি পাহাড়গুলোর চারপাশ দিয়ে আপনার রাস্তাটা হচ্ছে সার্কুলেট করে, ধরেন এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যখন আপনি উঠবেন এভাবে ঘুরতে ঘুরতে তারপরে উঠবেন, তো তখন হয় কি সূর্যটা ধরেন আপনার মাথার উপরে আছে, যখন আপনি সূর্য বরাবর যাবেন তখন আপনার চোখে আলোটা পড়বে। আবার ঠিক উল্টা পাশে গেলে দেখবেন যে ওইখানে ছায়া একটা জায়গা, তো এই সময় যদি আপনি চোখে সানগ্লাস পরা থাকে, সূর্যের ওই জায়গাটাতে আপনি কমফোর্ট ফিল করবেন, কিন্তু যেই ছায়াতে যাবেন সেই কিন্তু আপনার অসুবিধা হবে, দেখতে অসুবিধা হবে, ভিজিবিলিটি কমে যাবে। তো এই সব কথা চিন্তা করে আমার মতে হচ্ছে সানভাইজরটা হচ্ছে পারফেক্ট। অনেকের বলে যে সানভাইজর ভালো লাগে না, কিন্তু আমি সানভাইজরের সাথে ইউজ টু, এবং আমি নেক্সট টাইম কোনো হেলমেট যদি পারচেস করি সেটাতেও আমি এই সানভাইজর সমেত কোনো একটা হেলমেটই পারচেস করব। আর সানভাইজরের পাশাপাশি এটার যেই লকটা, সেটা যে কুইক রিলিজ লক, এটা কুইক রিলিজ, এটা আমার একদম স্টক যেই লক সেইটাই আছে, আমি লকটা এখন পর্যন্ত চেঞ্জ করিনি। এই পাশে ছোট্ট একটা পকেট আছে, এই পকেটটাতে SMK ব্র্যান্ডের একটা ব্লুটুথ হেডসেট পাওয়া যায়, যদিও এটা খুব বেশি মার্কেট করতে পারিনি, কারণ SMK ব্র্যান্ডের যে ব্লুটুথ হেডসেট সেটা শুধুমাত্র ব্লুটুথ হেডসেট, ওটা নট কমিউনিকেটর, ওটাতে আপনি অন্য কমিউনিকেটরের সাথে কানেক্ট করতে পারবেন না। তো এই কারণে এটা খুব বেশি মার্কেট পায়নি, এটা বাংলাদেশে আসছিল খুব অল্প কিছু পিস, অ্যারাউন্ড 4-4.5 টাকা দাম, বাট এটা রিভিউ খুব বেশি ভালো না, এটা ইন্ডিয়াতেও চলেনি, বাট ওরা এই সিস্টেমটা করে দিছে এরকম সাইজেরই। যখন আপনি ওই ব্লুটুথ হেডসেটটা কিনবেন তখন এই যে এইখানে যেই পকেটটা আছে, এই পার্টটা এটা খুলে এইখানে আপনি ইনস্টল করে নিতে পারবেন, এই মাপেই ওই হেডসেটটা করা। আর এছাড়া ধরেন সামনের দিকে যেইখানে একটা এয়ার ভেন্ট আছে মাথার উপরে, এটা দিয়ে বাতাস ঢুকবে, এইখানে যদিও আমি আপনার চিন মাউন্টটা লাগাইছি, আমার যেহেতু গোপ্রোটা এখানে মাউন্ট করা লাগে, বাট এই চিন মাউন্টের নিচে একটা আপনার এয়ার ভেন্ট আছে, সেই দিক দিয়েও বাতাসটা ঢুকবে। আর পিছনের সাইডে এইখানে হচ্ছে আপনার বাতাসটা বের হয়ে যাওয়ার একটা দুইটা আসলে এরকম পাঞ্চ আছে, এদিক দিয়ে বাতাসটা বের হয়ে যাবে। এই হচ্ছে ওভারঅল হেলমেটটা। আর এইদিকে হচ্ছে হেলমেটের এইখানে যেই লকটা থাকে, এইটা দুই পাশের লকটা ধরে আপনি খুব ইজিলি আপনার এই ভাইজরটা খুলে ফেলতে পারবেন। আমি লক দুইটা একবার চেঞ্জ করছিলাম, কারণ লক দুইটার মেকানিজমটা নষ্ট হয়ে গেছিলো। লকের দাম পড়ছিল আপনার 400 টাকার মতো, 400 টাকায় 2 জোড়া লক, 1 জোড়া, সরি 2 পিস। তো এই হচ্ছে ওভারঅল সিনারিও। আর ভাইজরটা, শুধু ভাইজরের দাম হচ্ছে আপনার 700 থেকে 800 টাকার মতো, আর আপনার প্যাডিংয়ের দামও ওই যে বললাম 700-800 টাকা। আর সাথে যদি আপনি পিন লক ইয়েটা নেন, লেন্সটা অ্যান্টিফকটা নেন, অ্যান্টিফক লেন্স সহ ভাইজরের দাম পড়ে 1500 টাকার মতো। তবে বর্তমান সময়ে সব কিছুর দাম বৃদ্ধি পেয়েছে, যদি কোনো কারণে এই প্রাইসগুলো চেঞ্জ হয়ে থাকে তাহলে আমার আসলে কিছু করার নেই আপাতত, কারণ এখন খুব প্রতিনিয়ত দামগুলো শিফটিং করতেছে। আমি লাস্ট যেই দামটা দেখে আসছি মার্কেটে সেটা আপনাদের সামনে বললাম। তো এই হচ্ছে অবস্থা। যদি আপনারা মিড বাজেটের কোনো হেলমেট নিতে চান, একদম এন্ট্রি লেভেলের, কারণ এখন এই হেলমেটটার প্রাইস খুব সম্ভবত 5000 টাকা কিংবা 5200 টাকা। তো মোটামুটি 4.5 থেকে 5.5 বাজেটের ভিতরে যদি ভালো মানের হেলমেট চান, সেই ক্ষেত্রে SMK একটা অপশন হতে পারে। SMKর কিছু সমস্যা আছে, যেমন হচ্ছে ধরেন SMK ওয়েটটা একটু বেশি, ওয়েট সবগুলোরই সেম, ওয়েট বেশি না, আমি এটা ভুল বললাম, ওয়েট ডিস্ট্রিবিউশনটা বাজে। ওয়েট এটার হচ্ছে আপনার লেখা আছে 1450 গ্রাম, এখানে এই যে লেখা আছে ছোটো করে 1450 গ্রাম। আর আরেকটা যেটা, এটা হচ্ছে আপনার ইসি সার্টিফাইড, এটা ডট সার্টিফাইড না, এটা হচ্ছে ইউরোপিয়ান যে ইসি সার্টিফিকেশন আছে সেইটার সার্টিফাইড। আর SMKর একটা সুবিধা হচ্ছে SMK হেলমেটের যাবতীয় যে সকল অ্যাক্সেসরিজ, আপনার ভিতরের প্যাডিং বলেন, ভাইজর বলেন, ভাইজরের লক বলেন, এইগুলো মার্কেটে অ্যাভেলেবেল। তো আপনারা যদি চিন্তা করে থাকেন যে একটা হেলমেট কিনবেন, সেটা লং টাইম ইউজ
করবেন, সেটার প্যাডিং থেকে শুরু করে যাবতীয় অ্যাক্সেসরিজ মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেই সব কথা চিন্তা করলে এসএমকে একটা ভালো অপশন। এসএমকের ওয়েট ডিস্ট্রিবিউশন যেটা বললাম এইটা একটু বাজে, কারণ হচ্ছে এটা সামনের দিকে কিছুটা ভারী মনে হয়, মানে মাথার যখন আপনি পড়বেন একটু ওয়েট ডিস্ট্রিবিউশনটা আর একটু ভালো হলে এটা আমি একদম মানে পারফেক্ট ছিল। আর যারা মোটো ব্লগিং করেন তাদের জন্য এসএমকের হেলমেট আমি বলবো যে এসএমকেটা একটু অ্যাভয়েড করতে পারেন, কারণ আমি এই যে দেখতে পাচ্ছেন যে আমার চিন মাউন্টের সাথে এখানে কিন্তু ক্যামেরাটা লাগানো থাকে, তো ক্যামেরা সমেত কিন্তু পুরো হেলমেটের ওজনটা অনেক বেশি হয়ে যায়। প্লাস আমার একটা ব্লুটুথ হেডসেটও ভিতরে লাগানো আছে, যদিও আমার কমিউনিকেটর এখন অবধি নেই, তো এখানে ব্লুটুথ হেডসেট লাগানোর অপশন আছে, মানে আপনারা কমিউনিকেটর লাগাইতে পারবেন। তো এই হচ্ছে ওভারঅল এসএমকের কাহিনী। এখন যদি মনে করেন যে সব কিছু সাথে আপনার এসএমকের এই সব মানে ফিচারগুলো মিলে যাচ্ছে আপনাদের বাজেট অনুযায়ী, তাহলে এসএমকে দেখতে পারেন। এসএমকের এখন অনেকগুলো গ্রাফিক্স অ্যাভেলেবেল হয়েছে, আগে এত গ্রাফিক্স ছিল না। আমি বলবো যে এসএমকে হচ্ছে বাজেট ফ্রেন্ডলি একটা হেলমেট। এখন বাকিটা আপনাদের উপর, আর এখন অনেক অপশন আছে, আগে এত অপশনও ছিল না। আর আমি খুব শীঘ্রই চেষ্টা করতেছি যে একটা ফুল ফেস হেলমেট নেওয়ার, একটা না এখন আসলে দুইটা হেলমেট নিতে হবে, কারণ যেহেতু সামনে বিয়ে শাদির ব্যাপার আসছে, তো বিয়েটা হয়ে গেলেই তো আসলে আমরা দুজন একসাথে বাইকে মুভ করব, তো সেফটির কথা চিন্তা করে আমরা দুইজনেই সেম হেলমেট সেম ব্র্যান্ডে আসলে মুভ করব। তো সেই পর্যন্ত অপেক্ষায় থাকি, দেখি কোন হেলমেট নেওয়া যায়, বাজেট কীরকম হয়, সব কিছুই আপনাদেরকে জানাবো। সেফটির কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে, সেই সাথে হচ্ছে কমফোর্ট প্লাস হচ্ছে হেলমেটের ওয়েট একটা ফ্যাক্ট, কারণ আগে এই মোটো ব্লগিংয়ের ব্যাপারটা ছিল না, এখন মোটো ব্লগিংয়ের ব্যাপার আসছে, তো সব কিছু মিলায় একটা কিছু নিতে হবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি, অনেক বকবক হয়েছে। তো আপনাদেরকে ধন্যবাদ মিডল ক্লাসের সাথে থাকার জন্য, মিডল ক্লাসকে সাপোর্ট দেওয়ার জন্য। সবাই সাবধানে রাস্তায় চলাফেরা করার চেষ্টা করবেন, দেখা হবে রাস্তায় মিডল ক্লাসের সাথে। I'm addicted to her, need her touching me, cause she got a bad little waist, and we tearing down this place, off the liquor that we chase, got some